আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে একটি দারুণ রেসিপি নিয়ে হাজির হয়েছি। দোকানের মতো কি করে পারফেক্ট একটি চিকেন ফ্রাই বাসায় তৈরি করবেন সেই রেসিপিটি নিয়েই আজকে আমি হাজির হলাম। খেতে কিন্তু একদম দোকানের মতোই হবে, কিন্তু কোনো ঝামেলা ছাড়াই। প্রথমে আমি নিয়ে নিয়েছি হাড়সহ মুরগির মাংস, আর মুরগির মাংসগুলোকে কিন্তু আমি একটু বড় বড় করেই কেটে নিয়েছি। সাথে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। এখানে আপনারা চাইলে পেঁয়াজ বাটাটাও দিতে পারেন, কোনো প্রবলেম নেই। দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা, আর আমি একটু ঝাল পছন্দ করি বলে মরিচের পরিমাণটা একটু বাড়িয়ে দিয়েছি, আপনারা চাইলে কমিয়েও দিতে পারেন। সাথে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়া আর লবণ। হাতের সাহায্যে খুব ভালো করে মিশিয়ে ওপর থেকে ছড়িয়ে দিচ্ছি সয়াবিন অয়েল। সয়াবিন অয়েল দিয়ে এটাকে ম্যারিনেশন করে রাখবো আমি বেশ কিছুক্ষণ। ভালো করে মাখা হয়ে গেলে উপর থেকে দিয়ে দিচ্ছি সাদা সিরকা বা ভিনেগার, যাতে মাংসের কাঁচা গন্ধটা চলে যায়। তারপরে রেখে দিয়েছিলাম আমি রেস্টে আধ ঘন্টার মতো। দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর কিন্তু কালার চলে এসছে। তারপর একটি প্যানে আমি তেল গরম হতে দিয়েছি, তেলের পরিমাণটা কিন্তু একটু বাড়িয়েই দিতে হবে। তারপরে চুলার আঁচটা একটু হাই হিটে রেখেই আমি এগুলোকে একটু ভালো করেই ভেজে নিব। চিকেনগুলোকে একটু প্রথমের দিকে ভালো করেই ভেজে নিতে হবে, যাতে এটা হাফ সিদ্ধ হয়ে যায়। দেখতেই পাচ্ছেন খুব ভালো করে ভেজে নেওয়ার পর যখন এক পাশটা এরকম লালচে হয়ে গিয়েছে, আমি কিন্তু অপর দিকটা উল্টে দিচ্ছি। আর এই পর্যায়ে চুলার আঁচটা কিন্তু আমি অনেকটাই কমিয়ে দিয়েছি। এই পর্যায়ে চুলার আঁচটা আপনারা একদম লোতেই রাখবেন। দেখতেই পাচ্ছেন আমি ফিরে এসেছি কিন্তু 30 মিনিট পর। এরই মধ্যে আমার চিকেনগুলো কিন্তু একদম পোড়া পোড়া হয়ে ভাজা হয়ে গিয়েছে। অসাধারণ এই রেসিপি কিন্তু একদমই তৈরি হয়ে গেছে। রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার দিবেন। ঘরোয়া উপকরণে এইভাবে বানিয়ে খেলে কিন্তু রেস্টুরেন্টের স্বাদকেও হার মানানো যাবে।